মুখ্যমন্ত্রীর অপেক্ষায় নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনার প্রস্তুতি তুঙ্গে। 24শে মে শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা নন্দীগ্রামবাসী। জোড়া কর্মসূচি রয়েছে 24শে মে। এদিকে নন্দীগ্রাম সেজে উঠেছে। মুখ্যমন্ত্রীর অপেক্ষায় নন্দীগ্রাম। প্রস্তুতি কতটা, তৎপরতা কতটা, সুজিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুজিত, 24শে মে মুখ্যমন্ত্রী যাচ্ছে নন্দীগ্রামে এবং এই মুহূর্তে জানতে চাইব তৎপরতা কতটা, কারণ জোড়া কর্মসূচি রয়েছে। একদিকে সভা করবেন, পাশাপাশি হলদিয়া উন্নয়ন পর্ষদ সেখানেও বৈঠক সারবেন। সব মিলিয়ে কি ছবি? দেখো, যথেষ্টই তৎপরতা, কারণ কাল বাদে পরশু 24 তারিখ রবিবার পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী হিসেবে তার একদিকে সম্বর্ধনা সভা রয়েছে, অন্যদিকে রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক সন্ধে, এবং সেটা হচ্ছে হলদি নদীর যদি দক্ষিণ পাড়ে নন্দীগ্রাম হয়, নন্দীগ্রামের কলেজ মাঠে এই সভা। সেই সভায় কিন্তু একদিকে সম্বর্ধনা, অন্যদিকে কৃতজ্ঞতা জ্ঞাপন, এবং সেই যে সভা, সেই মঞ্চ তৈরি থেকে আরম্ভ করে কলেজ মাঠ জুড়ে একেবারে তৎপরতা তুঙ্গে। মুখ্যমন্ত্রী হিসেবে কোনো সভায় যিনি প্রথম ভাষণ রাখবেন, যিনি কিছু কথা বলবেন, সেই অপেক্ষায় কিন্তু নন্দীগ্রামের মানুষ। অন্যদিকে হলদি নদীর উত্তর পাড় অর্থাৎ শিল্পাঞ্চল হলদিয়া, তার একেবারে হলদি নদীর পাড়েই রয়েছে হলদিয়া ভবন। সেই ভবনেই কিন্তু সন্ধেবেলা গুরুত্বপূর্ণ বৈঠক হলদিয়ার বিষয় নিয়ে মূলত, কারণ হলদিয়ার উন্নয়ন ওয়াকিবহাল মহলের মতে থমকে গিয়েছে। কারণ এসডিএ হলদিয়া উন্নয়ন পর্ষদ সেখানে থেকেও না থাকা অবস্থা, সেখানে বলা যায় ইঞ্জিনিয়ারদের তুলে নেওয়ার পর একেবারে কাজকর্ম বন্ধ। হলদিয়া পুরসভায় প্রায় 4 বছর ভোট হচ্ছে না। এই যে বিষয়টি, তার ফলে যে হলদিয়ার উন্নয়ন থমকে গেছে, এবং প্রায় 50,000 ভোটে বর্তমান যারা জয়ী হয়েছেন তারা হলো শাসক দলের এমএলএ হয়েছেন। সেই জায়গা থেকে একটা দায়বদ্ধতা, নতুন বিনিয়োগ কিংবা শিল্পনীতি, তা নিয়েও কিন্তু একটা আলোচনা করবেন। কারণ আবারও বলি, থমকে গিয়েছে হলদিয়ার উন্নয়ন, বলছেন ওয়াকিবহাল মহল। অর্থাৎ দীর্ঘদিন যাবৎ হলদিয়ায় না হওয়া পুরো ভোট থেকে এসডিএর অচল অবস্থার বিষয় নিয়ে আলোচনা হতে পারে হলদিয়ার বৈঠকে। একই সঙ্গে সভাও করবেন তিনি, তাকে সংবর্ধনা জানাবে। মুখ্যমন্ত্রীর অপেক্ষায় সেজে উঠছে নন্দীগ্রাম।